যে আপনার যে নেতার কথা শুনলে, আপনার নেতার বিরুদ্ধাচরণ করলে আপনার গা জ্বলে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলে আপনার কোনো কিছুই মনে হয় না, তাহলে মনে হবে আপনার এই চামড়ার ভিতরে রক্ত নেই, সব পুঁজ হয়ে গেছে, ঈমান নেই, এই কলবের ভিতরে ঈমান নেই। এই কলবটা পাশ্চাত্য সভ্যতা, ক্ষমতার মোহ তন্দ্রাচ্ছন্ন করে রেখেছে, ঈমানটা নেই। কারণ যে ঈমান আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান রক্ষার জন্য উজ্জীবিত করে না, সেই ঈমানটা তো ঈমানই না। আবার যে বিশ্বাস নিয়ে আপনি আপনার নেতার বিরুদ্ধাচরণ করলে তাকে মেরে তাকে জেলখানায় দিচ্ছেন, ওই বিশ্বাসটা যেভাবে ওই ভিতর করেছেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলে আপনার এই বিশ্বাসটা জাগ্রত না হয়, তাহলে আপনার ঈমানের দাবি মিথ্যা। আমরা দেখেছি অসংখ্য যুবক আছে যাদের লিডারের কথা বললে, যাদের লিডারের বিরুদ্ধাচরণ করা বললে, যেটা সে করেছে সঠিক একটা সমালোচনা করতে, তাও তারা সহ্য করতে পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো, উল্টো পাল্টা আজে বাজে কথাবার্তা ব্লগ লিখলো, তাদের বিরুদ্ধে যে সমস্ত মর্দে মুজাহিদগণ কথা বলেছিলেন, এই বাংলার জমিনে 90-95% মুসলিমের দেশে তাদের ফাঁসি হয়েছে এবং তাদের অনেকে এখনো জেলখানায় আছে। এই 5ই আগস্টের পরে অসংখ্য মুক্ত হওয়ার পরেও তারা মুক্ত হতে পারেনি। এটাই তো 95% মুসলিমের দেশের কথা আপনি বলছেন। বাংলাদেশ সবচেয়ে সংখ্যালঘু মুসলিম দেশ, এখানে দেখা যায় মুসলিম সব পরিচয়, কিন্তু আদত এদের ভিতরে ঈমান নেই। ঈমান যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমান যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ঈমানটা আমাদের ভিতরে নেই। আমাদের মধ্যে বংশীয় ঈমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান রক্ষা করা প্রত্যেকটা ঈমানদারের উপরে দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মোবারক, পবিত্র জীবন মোবারক নিয়ে যারাই প্রশ্ন তোলে, যারা কলঙ্কিত করতে চায়, এদের বিরুদ্ধাচরণ করা প্রত্যেকটা ঈমানদারের কর্তব্য। কারণ পাশ্চাত্য সভ্যতা, যে সভ্যতা ইসলামের বিপরীতে দাঁড় করিয়েছেন, ইসলামী জীবন ব্যবস্থার বিপরীতে যে জীবন ব্যবস্থাটা পাশ্চাত্য সভ্যতা দাঁড় করিয়েছে, সেই সভ্যতা সবসময় চায় যে ইসলামের নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা কলঙ্ক করতে, তার সুন্নাহগুলো নিয়ে প্রশ্ন তুলতে, প্রশ্নবিদ্ধ করতে তারা সবসময় বদ্ধপরিকর। তারা সবসময় চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে যদি আমরা কলঙ্ক করে দিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা নেগেটিভিটি হিসেবে জাতির সামনে, মুসলিম উম্মার যুবক সমাজ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানে না, যারা সাহাবাদের জীবনী জানে না, এদের সামনে যদি আমরা খণ্ড খণ্ড ভাবে, উদ্দেশ্যহীনভাবে কিছু কথা, তাদের মনের ভিতরে প্রশ্ন আমরা ঢুকিয়ে দিতে পারি, তাহলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে, তারা তখন আর মুসলিম থাকবে না। তারা নামে মুসলিম থাকবে, কিন্তু আদর্শটা পাশ্চাত্য সভ্যতা থেকে নেবে। তারা আদর্শ, তাদের নিয়ম, সিস্টেম, সংস্কৃতি সবকিছুই এই বস্তা পচা পাশ্চাত্য সভ্যতা থেকে নেবে, যে সভ্যতাটা শয়তান মন মগজ থেকে এসেছে, ইসলামী শরীয়তের বিপরীতে এসেছে। বিশেষ করে আমি মুসলিম উম্মার যুবকদেরকে বলবো, মুসলিম উম্মার যুবতীদেরকে বলবো, তোমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা এখনো পড়োনি, আমি তোমাদেরকে বলবো তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পরকালে আল্লাহর সাক্ষাতের আশা করে এবং পরকালে বিশ্বাস করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমি উত্তম আদর্শ রেখেছি। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আশা করে, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালে আশা রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন, পরকালে আশা রাখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাফায়াত করবেন। তারপর ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ যারা করে, যারা ঈমানদার নারী পুরুষ, তারা তাদের আদর্শ হিসেবে নেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন মুবারকের মধ্যে তোমাদের আদর্শ রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যতটুকু যেভাবে করেছেন, তোমাদের সেই কাজ ততটুকু সেইভাবেই করতে হবে, এটাই হচ্ছে আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের রেখে গিয়েছেন, সাহাবারা হচ্ছে তোমাদের মডেল। এই সাহাবাদের আদর্শ তোমরা গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করো। আর এই পাশ্চাত্য সভ্যতা, যে সভ্যতাটা ইসলামকে সহ্য করতে চায় না, ইসলামের কোনো বিধিবিধান, হুকুম আহকাম সহ্য করতে চায় না, কারণ ইসলাম হচ্ছে পবিত্র, আর তারা সবসময় অপবিত্র হতে চায়। আর এই অপবিত্রটা তখনই সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব হয় যখন পবিত্রটাকে দূর করে দেওয়া যায়। পবিত্রটাকেই যখন অপবিত্র হিসেবে দেখানো হয়, কলঙ্ক করে দেখানো হয়, তখন অপবিত্রটা পবিত্র হয়ে যায়। এটাই তারা সবসময় চায়। এই কৌশলটা তোমাদের ভিতরে সবসময় দিয়ে দিতে চায়। দেখো তুমি তোমার জামা কাপড়, তোমার স্টাইল, তোমার চুল কাটা সবকিছুই
পাশ্চাত্য সভ্যতার আদলে সেই আদর্শ গ্রহণ করছো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমার অবয়বের ভিতরে কিছুই নেই। এটা তারা চেয়েছে, তারা বছরের পর বছর এটা নিয়ে কাজ করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে কলঙ্ক করার জন্য চেষ্টা করেছে। কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পবিত্রতা, এটা রক্ষা করা প্রত্যেকটা ঈমানদার নারী পুরুষ সকলের উপরেই এটা অপরিহার্য, আবশ্যিক, এটা ঐচ্ছিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা বলবে, তোমার গা যদি গরম না হয় তাহলে তোমার ঈমানের দাবি মিথ্যা। তোমার সামনে তোমার নেতাকে নিয়ে কথা বললে, হে যুবক আমি তোমাকে বলছি, তোমার সামনে তোমার নেতাকে নিয়ে, যে নেতার গুনার শেষ নেই, যে নেতা পবিত্র কি অপবিত্র এটা পবিত্রতাও জানে না, যে নেতার দিন রাতের আমলগুলো ভিন্ন, মানুষের সামনে একরকম, তার পরিবারে আর এক রকম, এবং মিটিং এ যে আর এক রকমের কথা বলে, সেই একটা অপবিত্র নেতা, কলঙ্কিত নেতা, গুনাহগার নেতার কথা তোমার সামনে বিরুদ্ধে কোনো কথা বললে তোমার রক্ত গরম হয়ে তাকে তুমি উদ্যত হও মারতে। কিন্তু যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তোমাকে শাফায়াত করবেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে বিভিন্ন কথা বলছে, তারপরেও তোমার রক্তটা গরম হয় না, তারপরেও তোমার মনে হয় না যে তাকে তার বিরুদ্ধে আচরণ করা লাগবে। তোমার ঈমানটা খবর নাও। তুমি যে ঈমানের দাবি করছো, ঈমানের দাবি সত্য নয়, মিথ্যা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি সবকিছু থেকে না হয়, তোমার এই নেতার থেকেও যদি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারো, তাহলে তোমার সেই ঈমানের দাবি মিথ্যা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান রক্ষা করা প্রত্যেকটা ঈমানদারের দায়িত্ব। দেখেন, আপনাকে একটা হাদিস আমি বলি, এই হাদিসটা শোনার পরেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান, এই যারা পাশ্চাত্য সভ্যতা এটা কলঙ্কিত করতে চায়, এদের বিরুদ্ধে আচরণ বা এদের বিপরীতে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা দাঁড় না করান, এই হাদিসটা শোনার পরেও যদি আপনার ইজ্জত না হয়, তাহলে আপনাকে আমি আর কি বলবো। হাদিসটা আছে সহিহ মুসলিমের 681 নম্বর হাদিস। হাদিসটা আপনি দেখেন, আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আছেন, উটের পিঠে বসে সফর করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্লান্ত হয়ে গেলেন, টানা সফর, সাহাবীদের দেখাশোনা, জিহাদ, এই সমস্ত বিষয়গুলো পরিচালনা করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ ক্লান্ত বোধ করলেন। তন্দাচ্ছন্ন হয়ে উটের পিঠে একপাশে ঢেলে পড়লেন, তন্দাচ্ছন্ন হয়ে। বিষয়টা লক্ষ্য করলেন আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সামনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালকাভাবে ধরলেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা ভেঙে না যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না যায়। এমন ভাবে একবার, দুইবার, তিনবার, প্রত্যেকবারে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন আলতো ভাবে, যাতে করে ঘুম না ভেঙে যায়, আবার উঠ থেকে পড়েও না যায়। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে বললেন, কে কে আমাকে ধরে আছে? আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু কাতাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কত সময় ধরে তুমি আমাকে এইভাবে ধরে আছো? আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, মধ্যরাত থেকে আপনাকে আমি ধরে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা দোয়া করেছিলেন। এই দোয়াটা উম্মার প্রত্যেকের জন্য, যারাই আবু কাতাদার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করবে, তাদের প্রত্যেকের জন্য। সেই দোয়াটা কি ছিল? চমৎকার এই দোয়াটার মধ্যে জীবনের সকল কল্যাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু কাতাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজত করুক, যেভাবে তুমি তার নবীর হেফাজত করেছো এই উটের পিঠ থেকে পড়ে যাওয়া থেকে। উটের পিঠ থেকে পড়ে যাওয়া থেকে যেভাবে তুমি আমাকে হেফাজত করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাকে এইভাবে হেফাজত করে দুনিয়া এবং আখিরাতে। দোয়াটার গুরুত্ব, দোয়াটার ওয়েট, দোয়াটার ওজন আপনি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে আপনি থাকছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া অনুযায়ী। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের হেফাজত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের হেফাজত করেন, যেটাকে কলঙ্কিত করতে চায় ওই পাশ্চাত্য সভ্যতা সহ এই কিছু মুক্তমনা নাস্তিক, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা জানেও না, সুন্নাহ সম্পর্কে কোনো এবিসি জ্ঞানও নেই, ইসলাম সম্পর্কে যাদের কোনো ন্যূনতম ধারণাও নেই, যারা খাপ ছাড়া কথাবার্তা এখান থেকে একটু নিয়ে ওখান থেকে একটু নিয়ে তারা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে কলঙ্কিত করতে চায়। আর তুমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলঙ্কিত যারা করতে চায় তাদের বিরুদ্ধে আচরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানটা রক্ষা করবে, তখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুআয় শরীক হলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন তোমাকে। এটাই আমাদের জন্য
যথেষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান আবরুম রক্ষার জন্য, যে আমরা আল্লাহর হেফাজতে থাকবো। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতে পারি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে থাকবো। এটাই যথেষ্ট। এই হাদিসটাই আপনাকে বলছে যে আপনার যে নেতার কথা শুনলে, আপনার নেতার বিরুদ্ধাচরণ করলে আপনার গা জ্বলে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলে আপনার কোনো কিছুই মনে হয় না, তাহলে মনে হবে আপনার এই চামড়ার ভিতরে রক্ত নেই, সব পুজ হয়ে গেছে, ঈমান নেই, এই কলবের ভিতরে ঈমান নেই। এই কলবটা পাশ্চাত্য সভ্যতা, ক্ষমতার মোহ তন্দ্রাচ্ছন্ন করে রেখেছে, ঈমানটা নেই। কারণ যে ঈমান আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান রক্ষার জন্য উজ্জীবিত করে না, সেই ঈমানটা তো ঈমানই না। আবার যে বিশ্বাস নিয়ে আপনি আপনার নেতার বিরুদ্ধাচরণ করলে তাকে মেরে তাকে জেলখানায় দিচ্ছেন, ওই বিশ্বাসটা যেভাবে ওই ভিতর করেছেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলে আপনার এই বিশ্বাসটা জাগ্রত না হয়, তাহলে আপনার ঈমানের দাবি মিথ্যা। আমরা দেখেছি অসংখ্য যুবক আছে যাদের লিডারের কথা বললে, যাদের লিডারের বিরুদ্ধাচরণ করা বললে, যেটা সে করেছে সঠিক একটা সমালোচনা করতে, তাও তারা সহ্য করতে পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো, উল্টো পাল্টা আজে বাজে কথাবার্তা ব্লগ লিখলো, তাদের বিরুদ্ধে যে সমস্ত মর্দে মুজাহিদগণ কথা বলেছিলেন, এই বাংলার জমিনে 90-95% মুসলিমের দেশে তাদের ফাঁসি হয়েছে এবং তাদের অনেকে এখনো জেলখানায় আছে। এই 5ই আগস্টের পরে অসংখ্য মুক্ত হওয়ার পরেও তারা মুক্ত হতে পারেনি। এটাই তো 95% মুসলিমের দেশের কথা আপনি বলছেন। বাংলাদেশ সবচেয়ে সংখ্যালঘু মুসলিম দেশ, এখানে দেখা যায় মুসলিম সব পরিচয়, কিন্তু আদতে এদের ভিতরে ঈমান নেই। ঈমান যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমান যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ঈমানটা আমাদের ভিতরে নেই। আমাদের মধ্যে বংশীয় ঈমান আছে, বংশীয় মুসলিম, যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি সেই হিসেবেই আমরা মুসলিম। কিন্তু আল্লাহর রাসূলের ইজ্জত সম্মান আবরুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনটাকে উজ্জীবিত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা পালন করে এই সুন্নাহটাকে উজ্জীবিত করা, এই ঈমানটা আমাদের ভিতরে নেই। ভাই আমার, আপনাকে আমি আবার বলছি, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে থাকতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের হেফাজত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটার হেফাজত করেন, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআয় শামিল হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আপনি দেখবেন যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছে। দুনিয়াতে অসংখ্য জায়গায় দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করছেন, কারণ ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করেছিলেন, হে আবু কাতাদা আনসারী, তুমি যেভাবে আমাকে হেফাজত করেছো পড়ে যাওয়া থেকে, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাকে হেফাজত করে। এই দোয়াটা আবু কাতাদা আনসারী সহ উম্মার যত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করবে, তার ইজ্জত সম্মান, তার সুন্নাহটাকে এই পাশ্চাত্য সভ্যতা সহ শয়তানি সভ্যতার বিরুদ্ধাচরণ করে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে উজ্জীবিত করবে, তাদের সকলের জন্য এই দোয়াটা প্রযোজ্য। আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতকারী হয়ে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করবেন। এই দুনিয়াতে এত বাধা বিপত্তি, এত হতাশা, সবকিছুর মধ্যে আমাদের একটাই আশার আলো, যে আমরা আল্লাহর হেফাজতে আসি, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান হেফাজত করতে পারি। ভাই আমার, আপনি আল্লাহর হেফাজতে আছেন, আপনার কিসের দুঃখ, কিসের কষ্ট, কিসের হতাশা আপনার, যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান আবরুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে উজ্জীবিত করতে পারেন, তাহলে আপনি আল্লাহর হেফাজতে আছেন।